এই গেল গেল গেল। যেহেতু এই রাস্তাটা একটু খাড়া, ওই জন্য সিঁড়ি দিয়ে রেখেছে যাতে কেউ গড়িয়ে না যায়। এই যে গাছটা আছে, এই বিশাল চওড়া গাছ, এটাকে আমরা উঠবো করে। এখন উঠছি পরেশনাথ মন্দিরে, লম্বা ট্রেক করে। Hello guys, please subscribe my channel. মনোজিৎ, আমরা এখন রেডি, মোজা পরা হয়ে গেছে, যে জুতো পরে রয়েছে, জুতো পরে গেছে। এসকে দেখা যাচ্ছে না। এসকে কই সীমানটা? এসকেও রেডি, নাচ দেখা একটু। টুমাক টুমাক নাচ দেখাচ্ছে এসকে। আমরা রেডি এখন। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, এখন আমরা 5:30টার সময় বেরোচ্ছি। এবারে আমরা ওটা লাঠিটা না, লাঠি, এই যে আমাদের লাঠি কালকে হোটেল থেকে নিয়ে নিয়েছি, মনোজিতের চেরা লাঠি। লেটস গো! আমরা এখন বেরিয়ে পড়েছি, ট্রেক শুরু করবো। আমাদের কথা ছিল সূর্য ওঠার আগে বেরোবো, কিন্তু সূর্য উঠে গেছে। উঠে গেছে হোটেলটা। ও হাঁটতে হাঁটতে ঠিক হয়ে যাবে। ওদের বাহনগুলো এখানে দাঁড়িয়ে আছে, সুন্দর। দুষ্টু কর্ম করতে যায় সকাল সকাল। আমরা এখন এই অটোতে উঠবো, 10 টাকা করে ভাড়া পাহাড় পর্যন্ত। মনোজিৎ দ্য ব্লগার, কাগজের প্লেন। আমরা হোটেল থেকে অটোয় করে, অটো 10 টাকা করে ভাড়া নিল। আর আমরা পৌঁছালাম পাহাড়ের ঠিক মুখের সামনে, যেখান থেকে ট্রেক শুরু হয়। এখানে এই সামনের দিকে যেতে হবে, বাসটা রয়েছে, বাসটা গেলে আমরা এগোবো। যে এখান থেকে ট্রেক শুরু। আর এই বাইকগুলো রয়েছে, এরা ক্যারি করে নিয়ে যায়, এরা লোকাল বাইক ঝাড়খণ্ডে। এই যে আমাদের গ্রুপ যাচ্ছে, চলো। এখান থেকে শীতল নালা 6 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, পরেশনাথ 9.65 কিলোমিটার। আর এখানে খাবার দাবারের জায়গা আছে, লাঠি নেওয়ার জায়গা আছে, চা বিস্কুট সব খাওয়া যাবে। মঙ্গলে গেলে ওখানেও পাওয়া যাবে, যত দূর অ্যাক্সেস হবে তত দূর পাওয়া যায় চা। আমাদের হাঁটা শুরু হয়েছে, এখন হাঁটতে ওই নিচ থেকে শুরু করেছি, শুরু করে এখন অন দ্য ওয়ে। আর এদিকে কি দারুণ জঙ্গলে ভরা পাহাড়। এই রাস্তা আমাদেরই রেস্ট হবে, চলো দাঁড়িয়ে। না, বেশি রেস্ট করা যাবে না। আমরা মাত্র কয়েকশো মিটার এসেছি। আর এখানে সেই শেড দেওয়া জায়গা, যেখানে অনেক ভিডিওতে দেখা গেছে। আর ডান দিক বাদিকে জঙ্গল, আর একটু দূরে একটা পালোয়ান দেখা যাচ্ছে, বাদরের পালোয়ান, মনে হচ্ছে গ্রুপ লিডার ওটা। ট্রেক করা আলাদা একটা মজা, পাহাড়, জঙ্গল আর নিরিবিলি। কিন্তু কিছু কিছু ট্রেকগুলোতে এই গাড়ি, রোপওয়ে, তারপরে পিট্টু, এগুলোই এই ট্রেকগুলোর
মাহাত্ম্যকে নষ্ট করে ফেলে। যদিও এতে কিছু মানুষের হয়তো ডাল ভাত জোটে, কিছু করতে গেলে কিছু তো হারাতে হয়, তাই পাহাড়ের এই নিস্তব্ধতা হারিয়ে যায় গাড়ি ঘোড়ার আওয়াজে। ওই আসছে দুজন এখানে। আচ্ছা, এসকের হারিয়ে যাওয়া বন্ধু ও কৌতূহল বসে এসকে দেখছে, কে এটা চেনা চেনা লাগছে। টাটা বাই বাই। কিং অফ শর্টকাট চলে গেছে শর্টকাট নিতে। মনোজিৎ যেও না, ভুল করেও আটকে যাবে। আমি এদিক দিয়ে গেলাম, টাটা। আচ্ছা, এটা বন বিভাগের একটা কামরা মতন বানিয়ে রেখেছে, আর এসকে আমার পিছনে কাটি করছে, পিছনে বাস দিচ্ছে। এমনি কত লোকের বাস দিয়ে রেখেছে, তারপরে আরও বাস দিচ্ছে। এটা বন বিভাগের একটা কোঠা বানিয়ে রেখেছে। কিলোমিটার উপর চলে এলাম না প্রায়, হ্যাঁ 1 কিলোমিটার, 700-800 মিটার হবে। 700-800 মিটার। এই যে দুই প্রেমিক গল্প করতে করতে যাচ্ছে, দুই ব্ল্যাক বিউটি, জড়িবুটি ব্ল্যাক বুটি, কায়দা দেখাচ্ছে উল্টো হেঁটে। এক্সট্রিম লেভেল অফ স্কিল, প্রফেশনাল লেভেলের স্কিল এগুলো। এই যে আমরা এক্সট্রিম স্কিল দিয়ে রিভার্স স্ট্রিমে যাচ্ছি। এই যে সবাই আমরা রিভার্স স্ট্রিমে যাচ্ছি ওপরের দিকে। ভিডিও করতে লাগবে না, হ্যাঁ মানে রিভার্স করতে হবে না ভিডিও করতে। হ্যাঁ, আমরা রিভার্স মোডে যাচ্ছি। হড়কে গেলেই খাতাম, হড়কে গেলে সামনে চলে যাও। এ অনেক প্রেশার পড়ছে সিংমান। একটু টুপড়ি মতন আছে, এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, চা পাওয়া যায়। এটা একটা মন্দির, এটা মনে হয় ওই 24 তীর্থঙ্করের যে মন্দিরটা সেটা। 24টা এরকম গম্বুজ আছে, আর এখানে 2, 1 এরকম আছে। তো 24 তীর্থঙ্করের মন্দিরগুলো। এখানেও মন্দির আছে নিচে চারিদিকে। চাকুরিজীবীরা হচ্ছে ফ্যামিলির সাথে রেস্ট করবে, তারপরে বিচে যাবে, খেয়ে দিয়ে রিল্যাক্স করবে। আর আমরা হচ্ছে এমন এক চাকুরিজীবী যারা পাহাড়ে এসেছি এক্সারসাইজ করতে। আমরা ওই সেই নিচ থেকে এসেছি, এসে হেঁটে এখান থেকে উঠলাম। চারিদিকে জঙ্গল, পাখির ডাক আর নিস্তব্ধতা, ওহ কি অসাধারণ লাগছে। আর দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে অন্য অন্য যাত্রীদের লাঠির আওয়াজ, টকটক করতে করতে যাচ্ছে। এই যে আমরা একটু নিচের দিকে নামছি অন্য পাহাড়ে যাওয়ার জন্য। একটা পাহাড় ক্রস করেছি, এবার নিচের দিকে নামছি, আবার উপরে উঠতে হবে, আবার নামতে হবে। ফাঁকা রাস্তা, আমাদের সামনে আছে 2 আর এসকে, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আর মনোজিৎ মাঝখান দিয়ে যাচ্ছি, আর অভিষেক দ্বারা পিছনে আছে, তাদেরও কোনো খোঁজ নেই। ট্রেকে এই একটা জিনিস যে সবাই একসাথে যেতে পারে না, সবার এনার্জি সমান হয় না, কারুর বেশি থাকে কারুর কম থাকে, তাই আগে পিছে হয়ে যায়। এটা একটা জঙ্গলের রাস্তা, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখন চা খেলাম, আমি দুধ চা নিয়েছিলাম 20 টাকা, আর মনোজিৎ খেলো লেবু চা, ওটা নিয়েছে 10 টাকা। মোটামুটি ভালোই ছিল। আর আমরা আবার শুরু করেছি আমাদের যাত্রা। ফাঁকা রাস্তা, এখন লোকজনের ভিড়টা অনেকটাই কমে গেছে। আর একটা ছোট্ট একটা পুচকে বাঁদর আবার দেখছে আমাদেরকে, পালিয়ে গেল। আর ওই একটা হেঁটে হেঁটে যাচ্ছে। এটা এক ধরনের কাঠবাদাম, এর পাতাগুলো একটু বড় বড়,
ডাক সবুজ। এই যে গাছটা আছে, এই বিশাল চওড়া গাছ। মনিজিৎ গাছটা দেখো কতটা চওড়া, কি জানি কোনো একটা ফাইকাস জাতীয় কিছু হবে। কত চওড়া গাছটা, এই হেভি শ্যুট হবে দেখো। এই গাছটার প্রায় কম করে না হলেও বয়স 200 বছর। এই ছাওয়াটা পুরোটা একটা বট গাছের। এটা পাহাড়ে নদীর ঝর্ণা, এখানে বাসন কোসন ধুচ্ছে। আর এটাই নিচের দিকে যাচ্ছে, একটু নোংরা, কারণ আমরা তো ভারতবাসী, আমরা নোংরা করতে পছন্দ করি। ছোট বান্ধবীর পাশে পুচকি একটা পুচি। আমরা এখনো পর্যন্ত প্রায় হাফ রাস্তা এসেছি, আরও হাফ রাস্তা বাকি। এই হাফ আসতে আমাদের হাওয়া বেরিয়ে গেছে। এখন বাজে 7:52, আর এই জঙ্গলের মাঝখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে পাহাড় দূরে দেখা যাচ্ছে, ফাঁকা দিয়ে ওইখানেই উঠবো আমরা। আমরা উঠবো হচ্ছে সেই উপরে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। সম্ভবত 2খানা পাহাড় পার করে এসেছি, আর এই পাহাড়টা পার করে ওই বড়টা, তারপর আমরা পৌঁছাবো। এতক্ষণ প্লেন রাস্তা ছিল, প্লেন রাস্তা কিন্তু উঁচুর দিকে ঢাল ছিল, এখন আবার উঁচুর দিকে ঢাল সাথে সিঁড়ি। যেহেতু এই রাস্তাটা একটু খাড়া, ওই জন্য সিঁড়ি দিয়ে রেখেছে যাতে কেউ গড়িয়ে না যায়। মারামারি কর, ঝুলে রয়েছে এটা। কি খাচ্ছে, কিছুই করছে না, জাবর কাটছে। পুচকে যাত্রী টুকটুক করে হেঁটে হেঁটে উঠছে। এই গেল গেল গেল। ওপরে মেঘ করে আছে পুরো, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ মেঘ। এদিকে হচ্ছে শীতল নালা, আর এটা হচ্ছে পরেশনাথ মন্দির ডাইরেক্ট উঠছে। তো আমরা শীতল নালা হয়ে যাব। এই জায়গাটা একটা এনশিয়েন্ট ভাইস আছে। এদিকে ভাঙার আওয়াজ, আর এই পুরো মন্দির। মন মুগ্ধ করা জলের আওয়াজ। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা টেম্পল রানের মতো, মনে হচ্ছে দৌড়ে যাচ্ছি, পিছন থেকে দানব এসে তাড়া করছে। পাহাড়ওয়ালা ঘর। কিছু লোক ফিরছে উপর থেকে, হয়তো অনেক ভোরবেলায় উঠেছিল। এই রাস্তাটা একটু খাড়া রাস্তা, আর সিঁড়ি আছে, তো শুধু সিঁড়িতে উঠলে কি হয়, থাই মাসেলে প্রচুর প্রেশার পড়ে, যন্ত্রণা করছে। তাছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। যেমন পাহাড়ে উঠলে নিঃশ্বাসের সমস্যা হয় হাই অ্যালটিটিউডগুলোতে, বাট এখানে সেই সমস্যাটা নেই। কিন্তু এই বসে বসে থাকার জন্য পা কোমর সব ধরে রয়েছে। কেমন লাগছে? আর আমি কয়েকটা তেলেন এবারে রাস্তাটা আরো খাড়া। একটা মন্দির,
এই যে দেখা যাচ্ছে মন্দির, আর আমরা ওই পাহাড় টপকে ওই পাশ থেকে এসেছি। এই লাস্টে যেটুকু উঠলাম সেটা অনেকটা খাড়া রাস্তা ছিল, এখন মন্দির দেখা যাচ্ছে। আমরা সেম হাইটে, লাস্ট টপ, এখান থেকে একটু নিচের দিকে উপর দিকে উঠতে হবে, তাহলেই আমরা পরেশনাথ মন্দিরে পৌঁছতে পারবো। এখান থেকে পরেশনাথ মন্দিরের লোকজনগুলো মনে হচ্ছে স্ট্যাচু হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, টাইম পজ হয়ে গেছে, মানে সবাই মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। আমরা এখন মন্দির পরিসরের কাছে ঢুকেছি, এখান থেকে পুরোটাই মন্দির পর্যন্ত সিঁড়ি, আর এখানে সুন্দর মার্কেট, ছোট পাহাড়ি মার্কেট, সব কিছুই পাওয়া যাচ্ছে। এখন উঠছি পরেশনাথ মন্দিরে, তা লম্বা ট্রেক করে পৌঁছালাম শেষমেশ পরেশনাথ মন্দির। আমরা এই পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে 11:30। এখন নামবো, নেমে সোজা হোটেলে যাব। কমপ্লিট মোটামুটি। আমি আর মনোজিৎ এসছি এখানে, আর এসকে 2 ভাই আগে ছিল, ওরা হয়তো আগে নেমে গেছে, ওদের কোনো খোঁজ পাইনি, আমরা দেখতেও পাইনি। আর অভিষেক দ্বারা তো আসেনি বলে মনে হচ্ছে, এসছে বলে মনে হচ্ছে না। ও থ্যাংক ইউ। ওহ কি দারুণ, পাহাড়ে ওঠার পরে পাহাড়ের থেকে নেমে যেতে মন চায় না। এটা একটা অদ্ভুত জিনিস পাহাড়ের, সে যত উঁচুই হোক, যত কষ্টই হোক, পাহাড়ে উঠে আর নামতে ইচ্ছা করে না। हम लोग भी ज़्यादा थोड़ा सकेंगे। কি সুন্দর উকুন বেড়েছে দিচ্ছে। আমরা যেখান থেকে বাদিকে গেছিলাম টার্ন নিয়ে, সেখান থেকে আমরা উপর থেকে নামছি, যেহেতু এটা শর্টকাট নামার জন্য ভালো অপশান, আর সোজা নিচের দিকে নামছে, তো ওটাই নামতে সময় কম লেগেছে। যদি ওটায় আসতাম ওটা অনেক সময় লাগতো। এই যে এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা গেছিলাম, আর এই ডান দিকে বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আর এখান দিয়ে নামছি। প্রায় 27 কিলোমিটার ট্রেক করে আমরা নিচে নামলাম। অনেকের মনে হবে যে ট্রেক করে ওপরে কিছু নেই, বা হেঁটেই যাচ্ছি একটা কষ্ট। তবে গাড়ি করে যাওয়ার যে মজা, যেমন হচ্ছে ওখানে কোনো কষ্ট নেই, কিছু নেই, সোজা উঠে গেলাম। কিন্তু হেঁটে উঠলে এই যে হেঁটে উঠছি বা নামছি, এই পুরো প্রসেসে যে মেমোরিটা জমবে, সেটা গাড়িতে উঠলে বা অন্য কোনোভাবে মনে থাকবে না। ওই গেছি এটুখানি, কিন্তু এতটা সময় পাহাড়ের সাথে, জঙ্গলের সাথে, প্রকৃতির সাথে কাটানো, এটা একটা অদ্ভুত অনুভূতি, আর একটা অন্যরকম মেমোরি, যেটা সারা জীবনের জন্য থাকবে। আর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। দেখি এখন কী করা যায়। এখন একটু লাঞ্চ করে তারপরে ফিরে যাওয়ার প্রিপারেশন নেব। তো এই পর্যন্তই পরেশনাথ ট্রিপ। বাড়ি যাওয়ার তো গাড়িতে করে যাব, বাইকে।